অবশেষে নথি হস্তান্তর পে কমিশনের জানুয়ারি থেকে বেতন ভাতায় বড় পরিবর্তনের ঘোষণা। বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু একটা খবর নয়, এটা হাজার হাজার মানুষের লড়াই, অপেক্ষা আর দাবির গল্প থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। অবশেষে আজ সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল দেশ, যেই মুহূর্তের জন্য সরকারি কর্মচারীরা শুধু ক্যালেন্ডারের পাতা নয়, নিজেদের জীবন থেকেই বছরের পর বছর ছিঁড়ে দিয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে কমিশন নবম পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশ নথি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টার হাতে, আর সেই সঙ্গে ঘোষণা এসেছে আগামী জানুয়ারি থেকেই নতুন বেতন ও ভাতা কার্যকর করা হবে। এই ঘোষণার পেছনে যে দীর্ঘ পথ চলা, তা কোনো সভাকক্ষের এসি ঘরে বসে তৈরি হয়নি। এই পথ তৈরি হয়েছে রোদে দাঁড়িয়ে থাকা কর্মচারীদের পায়ের চাপে, তৈরি হয়েছে অবহেলার বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভে, তৈরি হয়েছে বারবার আশ্বাস ভেঙে যাওয়ার অভিজ্ঞতায়। একসময় বলা হয়েছিল এখন সম্ভব নয়, পরে বলা হয়েছে অর্থনৈতিক চাপ আছে, আবার কখনো বলা হয়েছে কমিটি কাজ করছে, কিন্তু বাস্তবে কর্মচারীদের জীবন থেমে থাকেনি, বাজারের দাম থামেনি, সংসারের খরচ কমেনি। সেই বাস্তবতার সাথেই লড়াই করে আজ এই সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে পৌঁছেছে। পে কমিশনের এই পূর্ণাঙ্গ প্রস্তাব কোনো একক শ্রেণীর সুবিধার কথা নয়, বরং এটি পুরো সরকারি চাকরি কাঠামোর ভারসাম্য ফিরিয়ে আনার একটি চেষ্টা, যেখানে দীর্ঘদিন ধরে চলে আসা গ্রেড ভিত্তিক বৈষম্য, ভাতা কাঠামোর অসামঞ্জস্য আর বাস্তবতার সাথে বেতনের ফারাক স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই সুপারিশে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা কেবল হিসাবের নয়, এতে আছে বাস্তবতার স্বীকারোক্তি, এতে আছে কর্মচারীদের জীবনযাত্রার চাপের স্বীকৃতি। প্রধান উপদেষ্টার জানুয়ারি থেকে বেতন ও ভাতা কার্যকরের ঘোষণাটি তাই শুধু একটি তারিখ নয়, এটি একটি বার্তা যে রাষ্ট্র তার কর্মচারীদের কথা শুনতে বাধ্য হয়েছে। কিন্তু এই বাধ্য হওয়া এসেছে আন্দোলনের চাপে, এসেছে সংগঠিত প্রতিবাদের কারণে, এসেছে সেই দৃঢ় অবস্থান থেকে যেখানে বলা হয়েছিল ন্যায্য দাবি নিয়ে আর পিছু হটা হবে না। আজ অনেকে বলছেন সরকার দিল, কিন্তু ইতিহাস বলবে সরকার দিতে বাধ্য হয়েছে, কারণ কর্মচারীরা জানত যদি আজ চুপ থাকা হয় তাহলে আগামী 10 বছরও কেটে যাবে একই বেতনে, একই ভাতায়, একই অবহেলায়। এই নবম পে স্কেল তাই কেবল অর্থনৈতিক পরিবর্তন নয়, এটি মানসিক পরিবর্তনেরও সূচনা। একজন কর্মচারী যখন জানুয়ারিতে নতুন বেতন হাতে পাবে, তখন সে শুধু টাকা পাবে না, সে পাবে সম্মানের স্বীকৃতি। তবে এখানেই শেষ কথা নয়, কারণ সুপারিশ হস্তান্তর আর বাস্তবায়নের মাঝখানে প্রশাসনিক জটিলতা, ফাইলের ধীরগতি আর নানা অজুহাত অতীতে বহুবার দেখা গেছে। সেই অভিজ্ঞতা থেকেই আজও সতর্ক থাকার আহ্বান জানাতে হয়। এই ঘোষণা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে, যেন মাঠ পর্যায়ে গিয়ে প্রতিটি কর্মচারীর জীবনে প্রতিফলিত হয়। আজ আনন্দের সাথে সাথে তাই সচেতন থাকার দিনও, কারণ সংগ্রাম থামলে সিদ্ধান্ত থেমে যায়, ইতিহাস তার প্রমাণ রেখেছে বারবার। তবু আজ এটুকু স্পষ্ট, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে পৌঁছনো মানে একটি অধ্যায় শেষ হওয়া নয়, বরং নতুন অধ্যায়ের শুরু। এই অধ্যায়ে কর্মচারীরা শুধু সুবিধাভোগী নয়, তারা নিজেদের অধিকার আদায়ের ইতিহাসের অংশ। জানুয়ারি থেকে বেতন ও ভাতা কার্যকরের ঘোষণা সেই ইতিহাসে একটি শক্ত লাইন টেনে দিল, যেখানে লেখা থাকবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সংগ্রাম কথা বলেছে আর রাষ্ট্র তা শুনতে বাধ্য হয়েছে।